সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। আমাদের সামনে বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় নারী। তার মুখ থেকেই শুনতে চাই তার জীবনের গল্প। তো প্রথমে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? একটু ভালোই আছি। আপু আপনার নাম কি? আমার নাম পারভিন। আপনার জন্মস্থান কোথায়? খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট। তো আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন, মানে আপনার উদ্দেশ্য বা কারণটা আমি জানতে চাই। আমার কারণ একটাই যে আমার বাবা মা অনেক আগেই মারা গেছে। তা আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আমার ফালাইয়ে গেছে। এখন আমার দুটা সন্তান আছে, ওদের নিয়ে আমার বাঁচতে চলতে কষ্ট হয়। ওদের পড়ালেখা, তারপর খরচা, খাবার দাবার অনেক কষ্ট হয়, এই জন্য আমাদের ক্যামেরার সামনে আসা। স্বামী কি হ্যাঁ ফেলা রেখে গেছে বা ছাড়াছাড়ি হয়েছে নাকি? হ্যাঁ, ছাড়াছাড়ির মতোই। সে যখন খবর রাখে না। মতোই না, ছাড়াছাড়ি হয়ে গেছে। হ্যাঁ, ছাড়াছাড়ি হয়ে গেছে। সে আর কোনো কিছু দেয় না, খোঁজ খবর রাখে না। ও, এই জন্য আমাদের ক্যামেরার সামনে আসছেন, কারণ দুটো বাচ্চা আপনার আছে, তাদেরকে তো মানুষ করতে হবে। তো বর্তমান আপনি মানে কোন কাজে নিয়োজিত আছেন? মানে এখন এখন চাই যদি কেউ সহযোগিতা করে তাহলে আমার জন্য একটু ভালো হয়। আচ্ছা, আর আপনার জন্য যদি ভালো কেউ পছন্দ করে, বা পছন্দ করে বা আপনাকে হচ্ছে ভালো জীবনে মনের জড়াতে মানুষ চান, থাকে, আপনাকে তাহলে তার জীবনে যদি জড়াতে চান তাহলে আপনি রাজি সেটা আছেন। দেখা যাবে। শুধু তা আপনি চান যে বাচ্চারা নিয়ে, মানে ছেলে মেয়েরে নিয়ে যাতে আপনি তার সাথে মানে সারা জীবন সুখে শান্তিতে থাকতে চান, হ্যাঁ হ্যাঁ। যাতে আপনাকে সে কেয়ার করে। তো হুম। এখন বর্তমান কোনো কাজ করেন না? না, বর্তমান টুকটাক একটু কাজ টাজ করি, কি কাজ এতে করেন? চলা যায় না। কি কাজ করেন? গার্মেন্টসে না সেলাই মেশিনে না? ওই সেলাই মেশিন। সেলাই মেশিনে কাজ করেন, মানে এটা সেলাই নিজস্ব? মেশিনও আমার না, অন্য একজন অন্য একজনের, মানে সে কিছু হাজিরা দেয়, আপনি কাজ তো জানেন না? আগে জানি কাজ। একটু জানেন। তো এখন আমাদের যে ক্যামেরার সামনে আসছেন, এই ভিডিওটা আমরা পাবলিক করব। করার পর যদি কোনো হয়তো প্রবাসী বা দেশি ভাই যদি হয়তো আপনাকে বলে যে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে সেলাই মেশিন কিনে দেবো, বা একটা সুন্দর একটা জীবন দেবো যাতে 3 বেলা খেয়ে পরে থাকতে পারেন, এরকম যদি একটা প্রপোজ করে, তো সে লোক যদি হয়তো একটু বয়স্ক হয় বা বউ আছে অসুস্থ, যদি দ্বিতীয় বউ হিসেবে আপনাকে গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে আপনি সম্মতি আছেন কি না? সেক্ষেত্রে তো অবশ্যই আছি। সে যেরকম বুড়া হোক যা হোক, ভালো মনের মানুষ যদি হয় তাকে আমি যত্ন যা করা খোঁজবাদ করবো। সেটা করবেন বা তাকে স্বামী হিসেবে বরণ করে নেবেন। হ্যাঁ। মানে আপনার চাওয়া পাওয়া তেমন কিছু নাই, বয়সও নাই, কোনো বিষয়েই মানে আপনার অসম্মতি কিছু নাই। শুধু আপনাকে কেয়ার করে এবং আপনার বাচ্চাটা নিয়ে যাতে তার সংসারে 3 বেলা খেতে পারেন। জি। তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার কোনো ফোন আছে? না, আমার কোনো ফোন নাই। আপনার কোনো ফোন নেই। সুপ্রিয় দর্শক, শুনলেন এই মেয়েটির জীবন কাহিনী। তার কোনো ফোন নাম্বার নেই। সে অনেক কষ্টে আছে। যদি কোনো ভাই বয়স্ক হন তাতে কোনো বিষয় না, যদি তাকে পছন্দ করে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে নম্বরটা দেওয়া থাকবে, আমাদেরই নম্বর। হোয়াটসঅ্যাপ, ইমো আছে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। সবারই সুস্থ কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।